আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জি এম আব্দুস সালাম। আজকে কথা বলছি, ওনার নাম মনিরা বেগম, বাড়ি নিজদপুর, কালীগঞ্জ থানা, সাতক্ষীরা। ওনার 2018 সালে অরোফেরিংসে ক্যান্সার ছিল। ও তখন যখন ধরা পড়েছে স্কোয়ামাস সেল কার্সিনোমা স্টেজ 3। আপনার রোগ ধরা পড়ছিল কোন হাসপাতালে? সাতক্ষীরা ধরা পড়ছিল। তারপরে ইসলামী হাসপাতালে ওই নারায়ণ প্রসাদ সান্যাল ডাক্তার রোগ নির্ণয় করে। আচ্ছা, তারপর আমি পাসপোর্ট করে ইন্ডিয়া চলে গেছিলেন। উনি সিএমসিতে গেছিলেন। ওই সময় তাকে স্টেজ 3-তে ছিল অরোফেরিংস। ওই সময় তারা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি উইথ সিসপ্লাটিন দিয়েছিলেন। সিসপ্লাটিন দেওয়ার 3 সাইকেল দেওয়া ছিল, তাই না? 3 সাইকেল দিয়েছিল, 3 বার। কেমন দিয়েছিল 3টা। হ্যাঁ, তারপর রেডিয়েশন 35টা। ওদের ওই হাসপাতাল যেদিন বন্ধ থাকতো, রবিবার বন্ধ থাকো, ওই রবিবার খালি দিত না। আর রেডিওথেরাপি দিয়েছিল 35টা। এই মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ 2018 সাল থেকে প্রায় 7 বছর, এখন 2025, উনি 7 বছর যাবৎ ভালো আছেন। এখন কোনো গলায় কোনো দাগ টাগ নাই তো? রেডিয়েশনের দাগ, পড়ানো দাগ আছে নাকি? এই একটু একটু বোঝা যায় না আসলে, যদি না বললে কিন্তু আসলে বোঝার মতন নাই। হ্যাঁ, ওইরকম অনেক রোগীর অনেকটা চামড়া টামড়া পড়ে যায়। ওনার বয়সও কম ছিল। আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই সাইডে একটু ব্যথা, এই সাইডে একটু ব্যথা করে। হ্যাঁ, একটু একটু ব্যথা করে। উনি আসছেন মূলত ভিসা বন্ধ এখন ফলো আপের জন্যে। অনেকদিন বন্ধ, কতদিন ছাড়বে এটা তো আসলে ঠিক নাই। তা আমরা ওই যে যারা চিকিৎসা বাইরে নিত, তারা যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছেন, যেতে পারছেন না ভিসা জটিলতায়। এখন উনি আসছে ফলো আপ করতে। আমরা ফলো আপ করবো যে আসলে রেসিডুয়াল বা রিকারেন্স কোনো কিছু আছে কিনা। ক্যান্সার রোগীদের সাধারণত রেসিডুয়াল বা রিকারেন্স হতে পারে, এই জন্য অন্তত বছরে একবার চেক আপ করা। এখন কি কি অসুবিধা আপনার? কোনো অসুবিধা নেই। এই যে রেডিয়েশন দেওয়ার পরে গলাতে সাধারণত 2-3টা জিনিস হয়। একটা হচ্ছে গলা শুকায় যায়, সেফ থাকে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে স্বাদ পাওয়া যায় না, কোনো স্বাদও নেই। হ্যাঁ, তরকারি খাইতে মিষ্টি ঝাল লবণ খাইতে পারি, লবণ কিছু বুঝি না। এগুলো কিছু বোঝার শক্তি তার থাকে না। এটাই হচ্ছে মেন সমস্যা হয় ক্যান্সার রোগীদের। অরোফেরিঞ্জিয়াল ক্যান্সারে রেডিয়েশন দিলে দেখলো যে মিউকোসাগুলো বার্ন আউট হয়ে যায়, তাদের সিক্রেশন হয় না, টেস্ট বার্ডগুলো নষ্ট হয়ে যায়। আগের মতন পাওয়া যাবে না, কারণ ওখানে নার্ভগুলোও নষ্ট হয়ে যায়, ব্লাড ভেসেলগুলো নষ্ট হয়ে যায়, পুড়িয়ে দেয়। 35টা রেডিওথেরাপি দেওয়া হয়েছে, এটা তো তখনই কম না। এক্ষেত্রে হচ্ছে বলা হয় রোগীদেরকে যে কতগুলো জিনিস, যেমন হচ্ছে পানির বোতল রাখবেন, একটু একটু করে পানি দিয়ে গলা ভিজাবেন, তারপর স্বাদ কিন্তু পাবেন না। তারপরও চেষ্টা করতে আস্তে আস্তে কিন্তু একটু একটু ফেরত আসবে, কিন্তু পূর্ণাঙ্গ আগের মতন কোনো স্বাদ পাবেন না। এই জন্যই স্বাদ পাই স্যার, সেই আবার অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, যার জ্বর হবে, যার মনে হয় আর খাইতে পারছি এরকম হবে, ডায়রিয়া হবে। হ্যাঁ, তাহলে স্বাস্থ্য ঠিক হবে কেমনে? শুধু ডায়রিয়া হয়, মোটে খায়নি। ডায়রিয়া হয়েছিল কবে? এই কুরবানি দিদি পরে। কয়বার ছিল হয়েছিল ডায়রিয়া? 6-7 দিন ছিল। তারপরে আবার ডায়রিয়া হয়েছিল নাকি? না, আর রক্ত বন্ধ হয়ে গেছে, মানে ওই গ্রামের ডাক্তার ঔষধ দেশের দাঁত রক্ত বন্ধ হয়ে যায়। ওই আমার ডিস্ট্রিক্ট দিয়েছে। এখন বারবার পাতলা পায়খানা হলে দেখা যায় ওটা যে কোলনে কোনো খারাপ কিছু আছে কিনা, এদিকেও আবার চেক করা দরকার। এগুলো ভেজাল। বারবার হয় না, ও বছরে একবার দুইবার হলে অত চিন্তা না। তবে ওজন কমে যাচ্ছে কিনা এটাও একটু চেক আপের দরকার। হ্যাঁ, দুইটা জিনিস পুরো অমিট হয়ে গেছে, দাঁতটা রক্ত অমিট হয়ে গেছে, দাঁতটা নষ্ট হয়ে যায়, অমিট হয়ে গেছে, রক্ত অমিট হয়ে গেছে, আর মেন্সও শেষ। বন্ধ করে দেওয়ার ওই ইনজেকশন দিয়ে বন্ধ করে দিয়েছে। ইনজেকশন না, তারপর অটোমেটিক তুই গেলে তারা ওই কোন ডাক্তার ওষুধ খেতে খাওয়া পড়িবে যে ওটা শেষ।
হ্যাঁ তো না ইঞ্জেকশন দেওয়া তো আছে ওই মাঝে মাঝে চেক আপ করা দরকার। দেখা গেলো যে একটা ক্যান্সার ভালো গেছে, আবার এদের শরীরে জিনের কোনো অনেক ধরনের আরেক ধরনের হচ্ছে কিনা, কোন দিনে ছড়াচ্ছে না, এগুলো আসলে বছরে অন্তত একবার ক্যান্সার রোগীদের চেক আপের জন্য আমরা বলি। স্যার একটা ঘা হয় দাউদ হয় সেই ছেলে মেয়েদের গায়ে সব দাউদ এই সেই দাউদ না আমার এই জায়গায় এখন হয়ে যায় এখন এই স্কিন ডিজিজগুলো কিন্তু খুব বেশি হচ্ছে, এই দাউদ টাউদগুলো, দাউদ এবং সাধারণ সব ওষুধে ছেলে যায় না। মেয়েদের হাসছে হ্যাঁ আমি কিন্তু এই 2 মাস খাচ্ছি কিন্তু আমার ওই হ্যাঁ। টুকরো হয়েছে সেখান থেকে এত বড় হয়ে গেছে কিন্তু শুধু চুলকায় কোনো ঘা নেই এটা সাধারণ ওষুধে যাচ্ছে না, এখন আমার এই যে ছেলের ওষুধ গায়ে ছোট ছেলের গায়ে এরম ভর্তি নিত্য নতুন রোগ বাড়তেছে, ওষুধও বাড়তেছে মানুষের। বলতে করোনার টিকা দেয় হয় না না এগুলো না। সব ছেলে মেয়েদের গায়ে গ্রামে সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, আলহামদুলিল্লাহ।